हमने দুইটা ভাই ধরে স্যার আমার আচ্ছা ঠিক মেয়ে আছে স্যার গো, আমি অনেক কষ্টে আপনার কাছে আইছি স্যার, আমার ডিভোর্স করে না ভাই। শিল্পকলার লাইটম্যান সে এত ক্ষমতাশালী হলো যে আপনার মেয়েকে তুলে নিয়ে গেল, আটকে রাখলো 1 বছর। এই শিল্পকলার মহাপরিচালক জানে? আমি নাকি অবৈধ কাজ করি, পরকীয়া করি, আমার নামে একটা দামের চিঠিও করছে স্যার এই ছেলে। আপনার নামে জিডি করছে কিনা এই এই লোক? মেয়ে, আমার মেয়ে কইরা গেছে মানে আপনার মেয়েকে দিয়ে করাইছে? স্যার, এখন মেয়েরে দিয়া যত বাজে বাজে কথাগুলি সব বলে, আমি বলে সৎ মা, আমি নাকি পরকীয়া করি স্যার। আমার একটা মামলা আছে স্যার কোর্টে, জমি জমা দিয়া, ওই উকিলের সহকারে করছে স্যার। এইভাবে এটা স্যার, আমি অনেক কষ্টে এগুলি লইছি স্যার, সংগ্রহ করছি স্যার। এখন মেয়ে আমাকে দুইজনের কোনো কথাই ফোনও ধরে না। এর মধ্যে কোনো গত 1 বছর আপনার মেয়ের সাথে কথা হয়েছে? না, একদিনও কথা হয় নাই। গেছে পর্যন্ত একদিনও কথা হয় নাই গো স্যার গো। এমনকি বাচ্চা আছে না, বইরা আছে, কইতে পারি না। আমি আপনার ফেসবুকে দেখা, আমি আপনার অনেক ট্রাই করছি, অনেক দুঃখাবাসীর কাছেও গাইছি স্যার। আমি আপনার হাইকোর্টে হয়েছে বিমানের এমনি কালটা থেকে আমি 3 দিন আমি হাইকোর্টে আচ্ছা 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 ঠিক আছে, থামেন। আপনি দুইটা ভাই ধরে স্যার আমার আচ্ছা ঠিক মেয়ে আছে স্যার গো, আমি অনেক কষ্টে আপনার কাছে আইছি স্যার, আমার ডিভোর্স করে না ভাই। আমার অনেক কষ্টের মেয়ে স্যার। এটা অফিস তো, আস্তে 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 লোকজন কাজ করতেছে। স্যার গো, আপনারা দেখার পরে আমার কয়জন এত বড় হয়েছে গো স্যার। আপনি ভাই আমার উপকারটা করে দিয়ে ভাই, আমার একটা মেয়ে না। আমি শখ করে, অনেক শখ করে কেন বানাইতে চাইছিলাম স্যার। আমি সারা জীবন কষ্ট করছি স্যার এই মেয়ের পিছে গো স্যার গো। এই মেয়ে শিক্ষা পর্যন্ত গেছে স্যার বিএনসিসি থেকে, কোন ছেলের সাথে প্রেম করে নাই স্যার। এই ছেলে কি কইরাছে আমার মেয়েটারে। ও তারপর স্যার আমি বরিশাল গেছি ওর বউর কাছে, আমাদের চাঁদপুরে এসপি বলার পরে দিয়া ওর বউ আমারে কি বলে, আমি নি বললাম তুমি কি ফিরোজের ঘটনা সবকিছু জানো? হ্যাঁ আমি সবকিছু জানি। তারপরে আমি কইলাম তাইলে তুমি কোন স্বার্থে এরকম কাজ করলা? আমার সাথে স্বার্থ একটাই, সে চাকরি বাকরি করবে, আমাকে 50% দিবে, আর কোন সন্তানাদি নিতে পারবে না। ও আমার সাথে বংশই দিছে স্যার। এটা কি একটা কথা গো স্যার গো? তো ব্ল্যাকমেইল করছে, একে ব্ল্যাকমেইল করছে, বুঝতে পারছি। ঠিক আছে এখন মেয়ে আমার কথা শুনতে পারে না। আচ্ছা ঠিক আছে চাচি, আমি আপনার বিষয়টা দেখবো, আমি নিজে ইনভেস্টিগেশন করবো, হ্যাঁ। জি স্যার। আর আমি যাবো। আর শিল্পকলার উনি কি করে শিল্পকলায়? শিল্পকলার লাইটম্যান স্যার। শিল্পকলার লাইটম্যান সে এত ক্ষমতাশালী হলো যে আপনার মেয়েকে তুলে নিয়ে গেল, আটকে রাখলো 1 বছর। এই শিল্পকলার মহাপরিচালক জানে? আমি ওই যে চিঠি দিছি স্যার, চিঠিতে আমি কোনো জবাব পাইনি স্যার। কিন্তু এই যে এই স্যারটা অনেক লড়াই একটু করছে সচিব স্যার। বরাবর চিঠি দিয়েছেন? জি, সচিবের কাছে দিছি, শিল্পকলা একাডেমির মন্ত্রীর কাছে সচিব, হ্যাঁ। দিছি, উনি তারপরে ওনারা কিছুই জানায় না আপনাকে? কিছুই জানাই নাই স্যার। বুঝলাম না ওনারা কেন জানাইলো না। কিন্তু এই স্যারটা অনেক লড়াই করছে স্যার, ওই ছেলেরা পর্যন্ত বকছে স্যার। এই যে এই কালচার স্যারটা স্যার, উনি এখনো আছে এখানে বর্তমানে। উনি চাঁদপুর থেকে আইনে আমার মেয়েটারে ভর্তি করাইছে স্যার। ওনার নাম হইলো আবু সালে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথেও কথা বলবো। জি, ওনার নাম্বার টাম্বার সব আনছি পুরো আমি। বিষয়টা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রচার করব, জি স্যার, জি যে আপনার মেয়ে এখন কই আছে, এই লোক জি স্যার। কিভাবে, মানে এরকম একটা অপকর্ম করার পর শিল্পকলায় এখনো চাকরি সে কিভাবে করে। জি স্যার, জি স্যার। আপনি সচিব বরাবর, তারপরে মন্ত্রী বরাবর সবাইকে চিঠি দেওয়ার পরেও কমান্ডারের কাছে দিছি, ওইখানে আর্মির ক্যাম্প আছে শিল্পকলায় স্যার। সেখানেও দিছেন। সেখানেও এত জায়গায় অভিযোগ দেওয়ার পরও আমি কোনো কর্ণপাত পাই নাই স্যার। কোনো আর কিছুই ওনারা পান আমারে নাই, কিচ্ছু করে নাই কেউ স্যার। ডাকেও নাই। না। এই চিঠিটা দেওয়ার মনে করেন 2 সপ্তাহ আগে, আমি কোরবানি ঈদের আগে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখতেছি উনি কতটা পাওয়ারফুল, জি যে এত জায়গায় চিঠি দেওয়ার পর আপনি এটা সমাধান পেলেন। আপনার মেয়েকে 1 বছর ধরে কিডন্যাপ করে রাখে, কোনো জবাব পাবেন না, এটা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেউরে দিয়ে ফোন আমি করে। আমি যাবো। জি স্যার। আপনার নাম কি? তাসলিমা আক্তার স্যার।